নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব সজনে ডাঁটা। এই যে বাজার থেকে কিনে এনেছি সজনে ডাঁটা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডাঁটা দিয়ে আলু, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না হবে একটা রেসিপি। তাহলে চলুন, প্রথমে আমি ডাঁটা, আলু, টমেটোগুলো সব কেটে গুছিয়ে নিই। আর ওদিকে শিলের মধ্যে আমি দু রকমের সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে বেটে ভালো করে রান্নাটা শুরু করব। তাহলে চলুন বাটাটা শুরু করি আর ওদিকে সবজিগুলো কেটে নিই। সজনে ডাঁটার ঝাল রান্না করার জন্য আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। সবজিগুলো কেটে নিয়েছি। এর থেকে আমি কিছুটা আলু, নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব সজনে ডাঁটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এগুলোকে একটু তুলে ফেলব। এই আলু ভাজার তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু টমেটো। এবারে আমি এই ভাজা টমেটোর মধ্যে একটু 1/2 চামচ মতো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শুকনো লঙ্কা দেবো। এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। হালকা গরম পড়ে গেছে, আমি একদম হালকা পাতলা রান্না করছি। জল দেবার পরে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই কেটে রাখা সজনে ডাঁটাগুলো। আজকে সজনে ডাঁটাটা একদম নরম কচিগুলো আর ভাজলাম না। এইভাবে রান্না করলে সজনে ডাঁটার আসল যে স্বাদগন্ধ পুরোপুরি পাওয়া যায়। সজনে ডাঁটা যখন একটু পুরনো হবে তখন রান্না করার সময় একটু কষিয়ে রান্না করতে হয়। এবার এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, এর থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে।
তরকারিটা একদম ফুটে উঠেছে। এবার ডাঁটাগুলো, আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আমি গ্যাসটা একটু কম করে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট মতো গ্যাস কমিয়ে রান্না করব, তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। 5-6 মিনিট পরে ফেরত আসলাম। সব সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন একটু দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ হচ্ছে সজনে ডাঁটার এখনকার যে ডাঁটা খুব সুন্দর খেতে, মিষ্টি দেওয়ার দরকার পড়ে না। চলুন, আমার রান্নাটা হয়ে গেছে, 2 মিনিট পরে দেখাচ্ছি। এখন একটা ঢাকা দিয়ে রাখছি। রান্না করলাম ডাঁটা, সজনে ডাঁটা, আলু দিয়ে ঝাল। দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে রান্না করে আপনারাও একদিন খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।